বলছেনটা কি আপনি? এটা কি করে সম্ভব? একটা বাচ্চা মেয়ে তো কোথায় যাবে একা একা? আপনি সব জায়গায় ঠিক করে দেখেছেন সম্রাট বাবু? অবভিয়াসলি দেখেছি। এরা আরুষি কোথায় যেতে পারে একা একা? আরুষিকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমি বুঝতে পারছি না সম্রাট বাবু। ইরাও এখানেই ছিল, মাঝখানে বেরিয়ে গেল। আমি দৌড়তে দৌড়তে ওর পেছনে গেলাম, এদিক ওদিক তন্ন তন্ন করে প্রত্যেকটি জায়গা খুঁজে বেরিয়েছি। বাইরের লোকেদের কাছে জিজ্ঞেস করেছি, কেউ যদি ওকে দেখে থাকে, কেউ দেখেনি। নোবডি নোজ ওয়্যার শি ইজ অ্যাবসলিউটলি মিসিং। বলছেনটা কি আপনি? আমার মেয়েটা কোথায় গেল? আমি কি করবো এখন? হে ভগবান, এ কি বিপদ হলো? দি আমাদের আরেকবার খুঁজে দেখা উচিত। আকাশ সবটা না জেনে না বুঝে মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করলো, এত কষ্ট দিল, মেয়েটা হয়তো সহ্য করতে পারেনি। এটা তুমি জানো না, মেয়েটা সব কিছু ছেড়ে অত দূর থেকে এসেছিল শুধুমাত্র ওর বাবার সাথে দেখা করবে বলে। এত রাতে তুমি এখানে এলে কি করে? আর তুমি কি একা একা এসছো? কি সাংঘাতিক কাণ্ড! একা একা কেউ বাড়ির থেকে আসে? চলো আমি তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। না না আঙ্কেল, আমি বাড়ি যাব না, আমি আমার বাবার কাছে যাব। বাবার কাছে? তোমার বাবা কোথায়? আমি জানতাম ওইটুকু বাচ্চা মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না, কারণ বাচ্চারা তো ভগবান হয়। আর তুই ওইটুকু একটা বাচ্চাকে আঘাত করলি। এটা আঘাত পেয়ে কোথায় গেছে, কি করছে কে জানে। মিস্টার চ্যাটার্জি, আমি আপনার মতো খারাপ অহংকারী জেদি মানুষ লাইফে দেখিনি। যদি আমার আরুষির কিছু হয়ে যায় তাহলে কিন্তু তাহলে কি? হ্যাঁ, আপনার আরুষি মানে, বা আপনি আরুষির কে হন? হ্যাঁ, আপনার এত বড় স্পর্ধা যে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। এই কথাগুলো আপনার কানে ঢোকা দরকার, সেই জন্য ছাড়ো আমায়। আর আপনাকে এই মাত্র ঘাট ধাক্কাতে বের করে দেওয়া দরকার, বুঝেছেন? আপনি আমার বাড়ির বিষয়ে কেন ইন্টারফেয়ার করছেন? হ্যাঁ, বাড়ি, ফ্যামিলি, হ্যাঁ? আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে আপনার ফ্যামিলির জন্য আপনার কতটা দায়বদ্ধতা আছে, কতটা কনসার্ন আপনি আপনার ফ্যামিলির জন্য। বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করুন আপনারা এইসব। ছাড়ুন ওনাকে মিস্টার চ্যাটার্জি, ছাড়ুন ওনাকে। আপনি জানতে চাইছিলেন না আরুষি ওনার কে হয়? উনি না আরুষির কাছে ভগবান। আপনি যখন আমাকে ভুলে নিজের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছিলেন, তখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে ওনার কাছে আশ্রয় পেয়েছিলাম, বুঝেছেন? উনি আমাদের নতুন জীবন দিয়েছেন। যে স্নেহ ভালোবাসা উনি আরুষিকে দিয়েছেন, কোনো মূল্যেই তার বিচার হয় না। তাই আরুষির জন্য ভাবার অধিকার ওনার আছে। আপনি তো ঠিকই বলেছেন, আপনার জন্যই আরুষি এখান থেকে চলে গেছে। আর মেয়েটা কোথায় আছে, কি করছে, আমি কিচ্ছু জানি না। আমার মেয়ে ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে না, আরুষির কিচ্ছু হবে না। ও যদি আমার জন্য গিয়ে থাকে তাহলে আমি ওকে ফিরিয়ে আনবো। ও আমার মেয়ে, আমি তো আমার মেয়েটাকে ভালো করে চিনি। যে অপমান, যে কষ্ট আপনি ওকে দিয়েছেন, তারপরে দয়া করে আপনি ওর সামনে আর আসবেন না, প্লিজ। সম্রাটবাবু চলুন তাড়াতাড়ি, এখানে আর সময় নষ্ট করবেন না, চলুন চলুন। ইরা, আমিও তোর সঙ্গে যাব। আমিও যেতে চাই। অভিক, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা বরং বাড়ির চারপাশটাই দেখো।
আমি আর সম্রাটবাবু দূরের রাস্তাগুলো দেখে আসছি। তুই চিন্তা করিস না, এটা আমাদের আরুর কিচ্ছু হবে না, তুই দেখিস। হ্যাঁ ইরা, ইরা তুই একদম চিন্তা করিস না, দেখিস রাধা মাধব ওই ছোট্ট মেয়েটাকে ঠিক ফিরিয়ে দেবেন রে, ঠিক ফিরিয়ে দেবেন, দেখিস তুই। ইরা ইরা এতদিন তুই আর তোর ছোট্ট মেয়েটা আমার চোখের সামনে ছিলিস, কিন্তু কিন্তু তোদের চিনতে না পেরে আমি কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি। প্লিজ প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিস রে। পিয়ালি এখন এসব কথা থাক না, আগে আমাদের আরুষিকে তো খুঁজে বের করতে হবে। দি প্লিজ কাঁদিস না, আরুষের কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না, তুই নিশ্চিন্ত থাক। যে সবার ভালো করে ভগবান তার ক্ষতি করতেই পারে না। আমাকে এবার বেরোতে হবে। আমি আসছি। তাড়াতাড়ি। ছেলে, তুই না ফেরা অবধি আমি তোর অপেক্ষা করব, আর ততদিন তোর মেয়ে আমার কাছেই থাকবে। কথা